বলরাম টিভি থেকে রকি বলছে। আমি এখন বর্তমানে সিলেটে উপস্থিত রয়েছি। দেখতে পাচ্ছি বন্যার কারণে আশেপাশে পানিতে তলিয়ে গেছে এবং আমাদের অবস্থা দেখতে পাচ্ছে যে আমরা হাঁটু পর্যন্ত পানি, তার জন্য আমরা হাঁটুর কাছে হাঁটুর উপরে কাপড় রেখেছি। এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা তাদের ত্রাণ বিতরণ করতে এসেছি এবং তাদের কি সমস্যা সেটা সম্পর্কে জানবো। আমরা এক চাচাকে দেখতে পাচ্ছি। চাচা, চাচা কেমন আছে? আছি রে বাবা, বালা তুমি বালা? হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা, এখানে যে এত পানি কিভাবে আসলো আপনার বলে মনে হয়? ফুয়াকিটা মেন্টেল নাকি? কিটা প্রশ্ন করে? কিটা প্রশ্ন? এখানে যে এত পানি আসছে সেটা কিভাবে আসলো বলে আপনার মনে হয়? বাবা রে বাবা, 2 দিন আগে আমার ফুড়ির বিয়ে হয়েছে, বুঝছো? ফুড়ির বিয়াতে আমি আমার বউ কাঁদতে কাঁদতে পুরো এলাকা বসাই দিয়েছি। তুই ওই পাশে দাও, তুমি ওই পাশে দাও। বুঝছো? এইভাবে আমি পুরো এলাকা বসাই দিয়েছি, এর কারণে বন্যা হয়ে গেছে। দর্শকগণ চাচা মনে আমাদের সাথে মজা নিচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনার এখানে কিভাবে দিনকাল কাটে? দিনকাল তো বাবা ফাটাফাটি যা। হ্যাঁ বুঝছো নি, ফানি আর ফানি যে সময় মতো বুঝছো নি। আর মাছ তো ধরো আমি প্রত্যেক দিন 1 লাখ টাকা মাছই ধরো, বুঝছো নি। আর কিতা বলতাম, আর ইলেন মাছের মানে কয়েকদিন পরে চাপা চিনো খাবো। দর্শকগণ সে এখনো মজার মুডে আছে, সে এখনো সিরিয়াস নিচ্ছে না। আচ্ছা, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যে অবস্থায় রয়েছেন আপনাদের ত্রাণ বিতরণ করতে এসেছি। আপনি আমার সাথে একটি সংস্থার নাম বলতে হবে। আপনি কি কিতা সংস্থা? হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ। আচ্ছা ধন্যবাদ। হুমায়ুনে কিতা হলো বাংলাদেশ? না হচ্ছে না, হচ্ছে না, আমার সাথে বলেন হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ। হ্যাঁ আচ্ছা ধন্যবাদ। হুমায়ুনে কিভাবে বাংলাদেশ? হচ্ছে না, আপনি এখন আমাদের সাথে মজা নিচ্ছেন। তুমি কিন্তু আমার সম্বন্ধে নেই, তোমার না মজা লিখতাম আমি। এই লাস্ট বার আবার বলেন হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ। ইউকে বাংলাদেশ হুমায়ুন তুই কিতা করে তোর বাড়ি কই? হচ্ছে না, আবার বলেন হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ। হুমায়ুন। হুমায়ুন নাই, হিউম্যান। আমার দাঁতিওদের আনতে আনি তুমি। তোমার 2 কেজি চাউলে তুমি যাও কি দিলে দিতা মন থাকি। সরি, আমাদের ভুল হয়েছে। আপনাকে আমরা ত্রাণ বিতরণ করছি। ত্রাণ বিতরণ নিয়ে একটি ছবি। আরে এটা আসবে। ধন্যবাদ।